হাই এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। হয়তো সকলেই আপনারা এই রেসিপিটা জেনে থাকতে পারেন, তবু আমার ইচ্ছে হলো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে গ্রেটার মেশিনে গ্রেট করে নিতে হবে। বেশ মিহি করে গ্রেটটা করতে হবে। এরপরেই কড়াইতে ঘি দিয়ে দিতে হবে। আমি এখানে ঘিটা মোটামুটি 2 চামচের মতনই অ্যাড করেছি। আমি অবশ্য চামচ ব্যবহার করিনি, আপনারা চাইলে চামচের মেপে ঘিটা দিতে পারেন। তবে এই ঘিয়ের পরিমাণটা আপনারা কতটা গাজর ইউজ করছেন তার উপরে নির্ভর করে। এরপরে আমি কড়াইতে 4টে এলাচ তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কিছুক্ষণ এলাচ আর তেজপাতাটা ভেজে নেওয়ার পর, খুব বেশি ভাজবেন না কিন্তু অল্প একটু সামান্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কাজু কিশমিশটা অ্যাড করলাম। কাজু কিশমিশটাও খুব বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। একটুখানি সামান্য ভেজে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলোকেও বেশ খানিকক্ষণ ধরে কম স্টিমেই ফ্রাই করতে হবে। অবশ্যই মনে রাখবেন, এই রান্নাটার জন্য গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করা যাবে না, তাহলে কিন্তু গাজরটা পুড়ে যেতে পারে। কম স্টিমে গাজরটাকে ধৈর্য ধরে সামান্যভাবে ফ্রাই করতে হবে। এরপরে গাজরটাকে বেশ খানিকক্ষণ ধরে ফ্রাই করার পর যখন এরকম ঠিক কালারটা চলে আসবে, তখন আপনারা এর মধ্যে অ্যাড করবেন লিকুইড দুধ। এই দুধের পরিমাণটাও আপনারা যতটা পরিমাণ গাজর নিচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করেন। এই আন্দাজটা কিন্তু একটু নিজেদেরকে বুঝে অ্যাড করতে হবে। এরপরে আমি এর মধ্যে লিকুইড দুধটা অ্যাড করে দিলাম। লিকুইড দুধটা অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, যাতে গাজরটা তলায় লেগে না যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এই চিনির স্বাদটাও কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দিতে পারেন, তবে গাজরের হালুয়া একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এরপরে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব। নুনটা কিন্তু খুব বেশি দেবেন না, সামান্য পরিমাণে দেবেন। সেটাও কিন্তু আপনারা, তবে নুনটা একদমই অল্প দিতে হবে। নুন বেশি হয়ে গেলে কিন্তু হালুয়াতে ভালো লাগবে না খেতে। এরপরে চিনি আর নুন আর দুধটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে কম স্টিমেই ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ খানিকক্ষণ পরে আপনি যখন দেখবেন যে এর কালারটা একটুখানি পরিবর্তন হচ্ছে, তখন আপনি এর মধ্যে অ্যাড করবেন গুঁড়ো দুধ। আমি এখানে বাজারে যে আমুলিয়ার 5 টাকার দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই দুধটা ব্যবহার করেছি, গুঁড়ো দুধটা। আপনারা চাইলে অন্য গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আমি আমুলিয়ার যে 5 টাকার প্যাকেট আছে সেটা 2টো অ্যাড করে দিয়েছি এর মধ্যে। গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা খেতে পুরো অন্যরকম হয়। গুঁড়ো দুধটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে গুঁড়ো দুধটা কোনো জমাট বেঁধে না যায়। গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধের পরিমাণটাও কিন্তু আপনারা যতটা পরিমাণ গাজর দেবেন তাহলে তার ওপর কিন্তু নির্ভর করে দিতে হবে। আমি এখানে 2টো অ্যাড করেছি প্যাকেট আমুলিয়ার। এরপরেই গুঁড়ো দুধটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর কালারটা ঠিক অন্যরকম আসবে। দেখে নিন, কালারটা ঠিক এরকমই আসবেন। এরপরে স্টিমটাকে কমিয়ে বেশ খানিকক্ষণ ধরে শুকিয়ে ফেলতে হবে। ঠিক এরকম হবে, একটা আঠালো ভাব যখন চলে আসবে এর মধ্যে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবার একদম একটুখানি নাড়াচাড়া করে আপনি চাইলে এর মধ্যে আরও একটু পরিমাণ আমন্ডের কুচি, পেস্তা কুচি দিয়ে রেডি করে নিতে পারেন গাজরের হালুয়া। এই হালুয়াটা আপনি ফ্রিজে রেখেও ঠান্ডাও খেতে পারেন।